হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন ধরেই দেবো করে দেওয়ার হচ্ছিল না। যাই হোক, চলো সকাল সকাল উঠে ঘর দৌড় গোছাতে লেগে পড়েছি। কিসের এত তোড়জোড়? যাই হোক, তোমরা সবাই জানো মোটামুটি জামাই ষষ্ঠীর পরে গেছিল লোকনাথ বাবার পুজো। তো আমি সকাল সকাল উঠে একবার স্নান টান করে পুজোর কাজে লেগে পড়েছি। সব ঘর দৌড় পরিষ্কার করে প্রথমেই হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, ভাজা ভুজিগুলো, পটল ভাজা। আর তার সাথে কিন্তু আগেই বসিয়ে দিয়েছিলাম পায়েস। প্রতি বছরেই আমার বাড়িতে বড় করে লোকনাথ বাবার পুজো হয়, তো এবছরেও ত্রুটি যাবে না, এইটুকু বলতে পারি। বাবা আমার সব কিছু রক্ষা করেছে, করছে এখনো পর্যন্ত। মানে এটা আমার সর্বোচ্চ বাবা। তো যাই হোক, এখানে আলুর দমের জন্য আলু কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ 10:30টার মধ্যে মোটামুটি আমার গোছ গাছ কমপ্লিট করে ফেলছি। আমার দুধ উঠলে না আমার একটা স্বভাব হয়ে গেছে যে আমি যখনই পায়েস বানাতে যাবো দুধ পড়বেই। না হচ্ছে সবটাই তোমাদেরকে শেয়ার করব। আমার বাড়িতে প্রত্যেক বছর বড় করে লোকনাথ বাবার পুজো হয়, এবছরেও হচ্ছে, বাট তার মধ্যেও সেইভাবে হচ্ছে না, কারণ এবছরে কেউ সেই মনের দিক থেকে নেই। তো যাই হোক, কিন্তু বাবা তো বাবাই, বাবা আছে বলেই এখনো হয়তো দাঁড়িয়ে আছে এই জায়গায়। তো যাই হোক, ভগবানই, তো পুজো তো করতেই হবে। তো চলো দেখতে থাকো কিভাবে কি হচ্ছে আজকে আমার বাড়িতে। এটা আমি আজ থেকে নয়, আমার বিয়ের আগে থেকে আমার এই পুজো উপোস করা বা পুজো তোলা বলতে পারো। আগে আমার বাপের বাড়িতে হতো, আর এখন আমার বাড়ি হয়, তাই এখন আর মা করে না। আস্তে আস্তে মায়েরও তো বয়স হচ্ছে, তো তাই এখন পুজোটা আমিই করি। আমার বাড়িতেই মা অঞ্জলি দেয়, মা না হলে গুছিয়ে ঠুচিয়ে দেওয়াটাও মুশকিল হয়ে যায়, তাই জন্য। তো চলো দেখতে থাকো। বাকিটা তো আমার পায়েস মোটামুটি রেডি হয়েই এসছে, দেখতে পাচ্ছ। আমার ঠাকুরের বাসন সমস্তই আলাদা। ছোট্ট হাঁড়িতে ছোট্ট পায়েস হচ্ছে, ছোট্ট হাঁড়িতে ছোট্ট পায়েস না, ছোট্ট হাঁড়িতে অল্প পায়েস হচ্ছে। তো চলো। তো এদিকে আমি রান্নাবান্নার কাজটা পুরোটাই নিয়ে নিয়েছিলাম, আর বরমশাই আর মেয়ে মিলে বাদ বাকি কাজের ঠাকুরের জিনিসগুলো গোছাচ্ছিল। তো পায়েস হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ আলুর দম আর লুচি ভেজে নিচ্ছি। আমি বাবার ভোগ নিজের হাতে টুকটুক করে যতটুকু পারি করার চেষ্টা করি, তাই আজও করার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছ বরমশাইরা এখানে সব গুছিয়েছে, কিন্তু লাস্ট ফিনিশিং তো আমাকে দিতেই হবে, তাই আমি আবার স্নান করে ফ্রেশ হয়ে বসে পড়েছি পুজোর কাজ গোছাতে। তো ফার্স্টে আমি গুছিয়ে নিচ্ছিলাম কিছুটা। কেমন হয়েছে আমার কর্মদাতা বাবার সাজ সরঞ্জাম অবশ্যই জানিও। আমার মাসিরা, আমার বোনেরা সবাই আসে আমার পুজোতে, বাট এবছরে মনটা অনেকেরই একটু চুপচাপ, তাই জন্য একটু কমতি হয়েছে এবছরে। তো যাই হোক, আশা করি আসছেবার থেকে আবার সব স্বাভাবিক হয়ে যাবে, আশা রাখছি। শ্বশুর শাশুড়ি সকলেই আসে, কিন্তু এখনো অবধি শাশুড়ি মা জিনিসটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না, তাই জন্য এই পুজোতে শাশুড়ি মা আসেনি। কিছু করার নেই, তার মনের অনেক আশা ছিল, বাট সেটা নষ্ট হয়ে গেছে, তাই একটু স্বাভাবিক হতে সবাইকেই টাইম দিতে হবে। ভগবান আশা করি সেইটুকু আমার সাহায্য করবে। তো এগুলো ছিল সেদিন বাবার ফল, এগুলি ছিল বাবার মিষ্টি। সবটাই নিজের হাতে গোছানোর মজাটাই আলাদা, আর নিজের হাতে কেনাকাটা করা, মানে বেশি কিছু এবারে সেরমভাবে পারিনি,
কারণ জামাই ষষ্ঠী, তারপরেই পুজো, সব কিছুটা একটু ঘেটে ঘ হয়ে গেছিলো। যেটুকু পেরেছি বাবা তাতেই সন্তুষ্টি। সব কিছু দিয়ে করলেই যে মন পাওয়া যায় তা নয়, জানো তো। মন থেকে ভগবানকে যদি একটা বেলপাতা দিয়েও ডাকা যায় না, ভগবান তাতেই খুশি। আমি এটাই মনে করি। কিছুটা ফিনিশিং বরমশাইও করছে, হাতে ছ্যাঁকা খেয়েছে দেখো আমার ফুলটুসি বর। তো তোমরা কারা কারা তোমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়, আর তোমরা কারা কারা বাবাকে ভালোবাসো, কারা কারা বাবার ভক্ত। পুরোহিত আসার আগেই যা ফটোশ্যুট হয়েছিল, আসার পরে আর কিছুই হয়নি, কারণ তখন ব্যস্ত ছিলাম, তাই জন্য সেই ভিডিও ক্লিপগুলো তোমাদেরকে দিতে পারিনি। আর পাঁচালিটা এটা সন্ধেবেলায় আমি পরে নিচ্ছিলাম। কিছু ভিডিও এদিক ওদিক হয়ে গেছে, কারণ যেহেতু পুরোহিত মশাই আসার সময় কিছুই ভিডিও হয়নি, তাই আমি একটুখানি আবার পরে ভিডিও কিছু তো ক্যাপচার করতে হবে, তাই আমিও করে নিচ্ছিলাম। ফটো ফ্রেমটা ছিল আমার প্রথম বাবা, আমি তখন বাবাকে মানত করেছিলাম যেদিন আমার নিজস্ব কিছু হবে, মানে নিজস্ব কিছু বলতে ঘর বাড়ি, সেদিন আমি পাথরের বাবা নিয়ে আসবো। তাই আমার দুটো বাবা রাখা আছে। আর সেদিন সোনার টিপ দিয়ে বাবাকে নিয়ে আসবো, তাই সোনার টিপ দিয়ে বাবাকে আনা হয়েছিল। আর এগুলো সমস্তই আমি নিজের হাতে করা, বেশি কিছু ফটো তোলা যায়নি, সম্ভব হয়নি। আর এইটা হচ্ছে আমার সিংহাসনের সমস্ত ঠাকুর। এখন দেখো প্যাকিং চলছে সবাইকে প্রসাদ দেওয়ার। এবারে বাড়িতে বললাম না কেউ আসতে পারেনি, তাই সমস্ত প্রসাদ সবাইকে বাড়িতে দিয়ে আসা হচ্ছে। যেইটুকু একটু একটু করে পেরেছিলাম সেইটুকুই। সবাই মিলে প্রসাদ খাওয়ার মজাই আলাদা। তো দেখো পিসির বাড়ি, কাকার বাড়ি, মাসির বাড়ি, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, আমার অনেক আছে, জ্যাঠার বাড়ি অনেক আছে, অনেক আছে, গুনতিতে তুলনা করা যাবে না। তো যাই হোক, দেখো একটু একটু প্রসাদ সবাইকে, আমি জানি একটু জিনিসও সবাইকে দিয়ে ভাগ করে সেই প্রসাদ খাবার মজাই আলাদা। তো তাই জন্য সবাইকে একটু একটু করে প্রসাদ দিয়েই খাবার মজাটাই, আনন্দই আলাদা। এই ছিল আমার লোকনাথ বাবার পুজোর ভিডিও, আমার বাড়ির ভিডিও। আবারও বলছি, তোমাদের কার কার বাড়িতে পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। সমস্ত ভিডিও ক্লিপ তোমাদেরকে দিতে পারলাম না, তখন এতটাই ব্যস্তর মধ্যে ছিলাম। তখন ভিডিওগুলো পুরোহিত যখন এসেছিলেন তখন ভিডিওগুলো তোলা হয়নি, তাই দিতেও পারিনি। আর তাল মিছরিটা দিতে ভুলে গেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। আমি সব কিছু এইটুকু মাথায় আর কোথা দিয়ে রাখি। এই দেখো, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই জানিও আমাকে। ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হতে পারে, তো অবশ্যই তোমরা জানিও। দেখো আমার মেয়ে এখন রেডি হয়ে নিয়েছে। ওরে বাবা রে, ওটা কি হচ্ছে? দাঁড়া, একটা ছবি তুল। বডিতে এমন নৃত্য। তো বরমশাইও রেডি হয়ে নিয়েছিল। বাড়ি এসেছি আমরা সবাই মিলে, দেখতে পাচ্ছ আমার ঠান্ডা লেগে চোখ মুখ ফুলে গেছে পুরো। 3 বার সেদিন স্নান করেছিলাম, পুরো চোখ মুখ ফুলে ফ হয়ে গেছে।
তো চলো এবার আমরা রাত্রিরের ডিনারটা করব। সে বরমশাই বেড়ে বুড়ে আনছে, কারণ সবার বাড়ি গিয়ে গিয়ে এবার আমি টায়ার্ড হয়ে গেছি। দেখো আমাদের সমস্ত প্রসাদ মিলিয়ে আমরা সেদিন ডিনারটা করেছিলাম। প্রসাদ খাবার মজাই আলাদা। তো চলো আমরা প্রসাদ খেয়ে নিই। দেখো সে এখন সন্দেশ নিয়ে বসে পড়েছে। আর খেতে ইচ্ছা করছিল না আমার, জাস্ট একটুখানি উপোস করার পরে না আর কিছু খেতে ইচ্ছা করে না। কিছু ছবি তোলা হয়েছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইটাই সবাই কামনা করো যাতে নেক্সট ইয়ার আরও সুন্দর করে বড় করে বাবার পুজো আবারও করতে পারি, যেন সুস্থ থাকি, স্বাভাবিকভাবে থাকি, আর বরমশাই আর আমার মেয়েও যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকি আমরা। কার কার আমার এই ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। প্লিজ 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 সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো, নাহলে নতুন নতুন ভিডিও আনার এনার্জি কমে যাচ্ছে। তাই জন্য অনেক অনেক করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু চাই চাই চাই। নেক্সট বছর আরও মজা করে পুজো করব, কথা দিলাম। এবছরটা মন থেকে না হলেও জোর করেই হিসাব মতো করতে হলো পুজোটা, যেহেতু পুজো বন্ধ করা যায় না, তাই জন্যই। আশা করি পরের বছর সমস্ত কিছু স্বাভাবিকভাবে তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। তো যা যা ফটো তুলেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরাও সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য অনেক অনেক প্রে করো। এটাই ছিল আমার লোকনাথ বাবার বাড়িতে পুজো। আর যেটুকু যা ভিডিও ফটো ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরাও আমার জন্য অনেক 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 প্রে করবে। অনেক দিন ধরে ভিডিও এডিট করব করে করাই আর হচ্ছিল না। দেখো আমার মেয়ে দুষ্টুমি, লোকনাথ বাবার মতো বসেছে, অল টাইম দুষ্টুমি চলতেই থাকে। সে এখন ওই মিচড়িটা খাবে, আর মাথায় একটা ফুল গুজেছে। ঠাম্মির বাড়ি গিয়েই সব খাওয়া দাওয়া চলছে, কি খাবে বুঝতে পারছিল না। তো আজকের মতো টাটা, বাই বাই।